Welcome to English class. How are you? Hope you people are all right. Today we will read a poem from Unit 14, Lesson 1, Bengal's Face. It is actually a poetry of Jibanananda Das, a very famous of Bangla literature. But before we go for the text, let us discuss the previous homework. So there was this table as your homework. So here is the answer. You can check it with your own answer. Who? It was Hercules. Where? Messenia. What was the incidents? Had to undergo difficult tasks. And result? Succeeded. Next, Eurystheus. Where? The valley of Nemea. Incidents. Asked Hercules to fight a lion. And what was the result? Killed the lion. Next one, Hercules, Argos, fought Hydra. A head knocked off. Iolaus, Argos, helped Hercules burning all the heads of Hydra, and result? Succeeded. Hercules, under a huge rock, buried the monster's immortal head, and the result key? It was a triumph. So answer is triumphed. So if you are not completed yet, make a pause and write down the answer. If you find any difference anywhere, difference with your answer and my answer, you can talk to me. You can contact me inbox or here in comment box. I must appreciate Siam. ও কিন্তু হোমওয়ার্ক নিয়ে আমার সাথে ডিসকাস করে। আমি খুব ভালো করেই জানি যে তোমরা ম্যাক্সিমামই ক্লাস ফাঁকি দাও, ক্লাস করো না, কয়েকজন বাদে। এখন আমি নামগুলো বলবো না যে কে কে, একজনের নাম বলে সেদিন যেমন আমি শাওনের নাম করলাম, শাওনকে প্রশংসা করলাম, দিয়ে আবার হুরায়েরা মনে কষ্ট পেল যে ও ক্লাস করে। তো এই জন্য আমি নাম বলছি না, কারণ অনেকেই আছে ক্লাস করো কিন্তু রেসপন্স করো না। সো বিং আ সেফার সাইড আই উইল নট নেম এনি ওয়ান, কিন্তু তোমরা ম্যাক্সিমামই ক্লাস করো না। ইভেন লাইক দাও বা ভিউতে আসে কিন্তু 2-1 সেকেন্ড দেখে আর দেখো না। এইটা না খুব খারাপ, যেহেতু অনির্দিষ্টকালের জন্য আমরা আটকে গেছি, এইভাবেই পড়তে হবে আমাদের। সো এই ফাঁকিবাজিটা করার তো কোনো অর্থ হয় না। সো আমরা যারা ক্লাস করছি না তারা আসলে ভুল করছি। সো তোমরা যারা ক্লাস করছো তোমাদের উচিত হবে বন্ধুদেরকে ইনফর্ম করা। অনেক বকবক করলাম, আই থিঙ্ক এর মধ্যে অ্যান্সার লেখা হয়ে গেছে, পজ আর করতে হয়নি। সো লেট আস সি। এটা হচ্ছে সেই কবিতা। আচ্ছা, এটা যেহেতু মূল ভার্সনটা হচ্ছে বাংলা থেকে ট্রান্সলেশন হয়েছে। ইনফ্যাক্ট বাংলা কবিতাটাও এমন কঠিনই বলবো যে ওইটাও এমনি পড়লে তোমরা কতটুকু বুঝবা সবাই ডাউট আছে, ওটাও হচ্ছে বুঝিয়ে দেওয়ারই বিষয়। সো এটা শর্টকাট করে লাভ নেই যে এই ইংলিশটা সামনে রাখবো রেখে বাংলাটা দেখবো। বি শিওর ইংলিশটাই বরং তুমি বুঝবা, বাংলাটাই বরং একটু দুর্বোধ্য হতে পারে। সো আমি বাংলাটা সাথে রেখে বোঝাবো। তো একটু এটা সম্পর্কে আমরা বলি, যেটা আমি অলরেডি বলেছি যে কবিতাটা অরিজিনালি হচ্ছে জীবনানন্দ দাশের, আর আমরা যে ইংলিশ ভার্সনটা পড়বো এটা ট্রান্সলেটেড বাই আ প্রফেসর অফ ইংলিশ অফ ঢাকা ইউনিভার্সিটি, মিস্টার ফখরুল আলম। ফর্চুনেটলি যার সাথে মিট করার আমাদের সৌভাগ্য হয়েছে ইউনিভার্সিটিতে। কিছু ইনফরমেশন খুব
যে খুব জরুরি তা না, তবু যে যখন আমরা কবিতা লিখি তখন আমরা দেখি ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলায় তো এই সমস্যাটা নাই, যে আমরা কি জানি যে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল থেকে শুরু হয়, সেটা তো সেন্টেন্সের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে তো নয়, কিন্তু কবিতার ক্ষেত্রে লাইনের জন্য এটা প্রযোজ্য। যেখান থেকে লাইন শুরু, হয়তো সেটা সেন্টেন্স শুরু না, সেন্টেন্সের কন্টিনিউশন, কিন্তু তবুও ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটালে হয়। তো সেটা আমরা এখানে ব্লুতে দেখানো হয়েছে, যেটা পাস করে আসলাম। এবং গদ্যের ক্ষেত্রে যেমন একটা পাংচুয়েশন দিয়ে লাইনটা শেষ হয়, কবিতার ক্ষেত্রে ইটস নট নেসেসারি, লাইন শেষ হচ্ছে উইদাউট পাংচুয়েশন, ইটস পসিবল। এখানে কিছু মিথ এসেছে, চাঁদ সওদাগর, বেহুলা, এরাও আমরা কেউ কেউ এদের কাহিনী জানি, কেউ কেউ জানি না। তো টুকটাক আমরা কবিতা পড়তে পড়তেই জেনে যাব। চাঁদ সওদাগর একজন, নামেই বোঝা যাচ্ছে একজন সওদাগর, আর বেহুলা তার পুত্রবধূ। তো মনসার অভিশাপ ছিল যে চাঁদ সওদাগর যদি মনসাকে পুজো না দেয় তাহলে একে একে তার সব সন্তানদের মনসা মেরে ফেলবে, এবং সেটাই করছিল। এরপর বৃদ্ধ বয়সে তার একটা পুত্র হলো। তো সামহাও এর ক্ষেত্রে অনেক আরাধনা করে টোরে, মানে চাঁদ তো করবে না, চাঁদ হচ্ছে শিবের পূজারী, সে মনসাকে পুজো দিবে না। তো চাঁদের বউ একটু সিস্টেম করে মনসার কাছ থেকে একটু ছাড় নিয়ে এসেছিল। ছাড়টা হচ্ছে এই যে লক্ষিন্দর মানে চাঁদের ছোট ছেলে, সে মারা যাবে না, যদি বিয়ে দেওয়া হয় তাহলে মারা যাবে, নচেত মারা যাবে না, এরকম একটা কিছু। কিন্তু ইনসিডেন্টলি বেহুলার সাথে লক্ষিন্দরের বিয়ে হয়ে যায়। তোমরা জানো যে এটুকু তো সবাই জানো যে বেহুলা লক্ষিন্দরের বিয়ে হয়, এবং ওদের বাসর ঘরটা খুব নিশ্ছিদ্র করে দেওয়া হয়েছিল যাতে কোনো সাপ ঢুকতে না পারে। তারপরও নিয়তিকে ঠেকানো যায় না, উই ক্যান নট স্কেপ দ্য ডিগ্রি অফ ফেইট। সো সামহাউ সাপ ঢুকলো, এবং মনে পড়লো, মজা লাগছে তোমাদের এবার স্পোর্টসের বেহুলার দুঃখে আমার কি যেন হয়, চোখে আসে জল, ওই সেই বেহুলা। তো যা হোক, তো এরপর বেহুলা যা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনার জন্য কী কী স্ট্রাগল করে, এইসব কাহিনী, ভালো কাহিনী অবশ্য। যা হোক, লাইন্স মে নট বি দ্য সেম, একই পোর্শনে হবে না, ওইগুলো খুব জরুরি কিছু না। ওকে, let us start. Because I have seen Bengal's face, I will seek no more. আমি আর কিছু দেখব না। কেন দেখব না? কারণ আমি তো বাংলাকে দেখেছি। বাংলার মুখ দেখে আমি এতটা স্যাটিসফাইড, পৃথিবীতে আর কিছু আমি না দেখলেও চলবে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, যে কথাটা আমি বললাম ওইটাই। The world has not, waking up in the darkness, gazing at the fig tree, I behold dawns, swallows roosting under huge umbrella-like leaves. তো আমি অন্ধকারে জেগে ডুমুর গাছের দিকে তাকি। ডুমুর গাছের আবার বর্ণনা দেওয়া আছে যে ডুমুর গাছটাকে দেখলে মনে হচ্ছে যে ছাতার মতন, মানে পাতাগুলো বড় ছাতার মতন। তো সেই ছাতার মতন বড় পাতার নিচে বসে আছে দোয়েল পাখি, ভোরের দোয়েল। আই লুক অ্যারাউন্ড মি, এবং আমি চারদিকে দেখি। কি দেখি সেটা পরের কথা, কিন্তু তার আগে শব্দগুলো দেখি। ওখানে ব্লু করা ছিল কিছু শব্দ। প্রথমটা ছিল গেইজিং, এটা কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিমের লিস্ট, সো খাতা রেডি, কিন্তু খাতায় ঝট করে লিখে ফেলতে হবে। গেজিং শব্দটা আসছে গেজ দিয়ে, যেটার অর্থ হচ্ছে তাকানো। সিনোনিম লুক বা স্টেয়ার, এটা তোমরা জানো। রোস্টিং, মূল শব্দটা হচ্ছে রুস্ট, সেটল, কোনো জায়গায় স্থির হয়ে বসা। নেক্সট ওয়ার্ড বিহোল্ড। বিহোল্ড মানে কি? দেখা। তাহলে সিনোনিম অবজার্ভ, ওয়াচ, সি। আমি স্লাইড চেঞ্জ করে দিতে দিতে যদি তোমাদের ওয়ার্ডগুলো লেখা না হয়ে যায়, ওই আগের ইনস্ট্রাকশন পজ দিবা, পজ দিয়ে ওয়ার্ডগুলো লিখে নিবা, মিস না হয়ে যায়। এরপর ওই যে আই লুক অ্যারাউন্ড মি, আমি যে আমার চারদিকে তাকাই, তখন কি দেখি? দেখি অ্যান্ড ডিসকভার আ লিফি ডম, জাম, কাঁঠাল, বট, হিজল অ্যান্ড অশ্বত্থ ট্রিজ।
তো আমি দেখি যে আমার আশেপাশে কিছু কিছু ছায়া বৃক্ষ আছে, যেগুলো কি জাম, বট, কাঁঠাল, হিজল আর অশ্বত্থ। এরা যেন চুপচাপ রয়েছে, কবির কল্পনা। অল ইন এ hush, shadowing clumps of cactus and jodari. তো সবাই চুপচাপ আছে এবং ছায়া পড়ছে কিছু গাছের। ফণী মনসার ঝোপের উপরে, সতী বনের উপরে এই যে ছায়া বৃক্ষগুলো, জাম, কাঁঠাল, বট, হিজল, অশ্বত্থ, এদের ছায়া পড়ছে ফণী মনসা আর সতী বনের উপরে, এবং এরা সব নিস্তব্ধ, অর্থাৎ চারিদিকেই বেশ একটা সিরিন একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ। When long, long ago Chand came in his honeycombed boat to a blue hazel bot and tamal shade near the champa, he too sighted. তো আমি দেখছি, ওই যে আই লুক অ্যারাউন্ড মি, আমি চারদিকে যে দৃশ্যটা দেখলাম যে জাম কাঁঠাল এই গাছগুলোর ছায়া পড়েছে সতী বনে বা ফণী মনসার ঝোপে, ঠিক এই জিনিসই আরেকজন দেখেছিল। সে আরেকজন হচ্ছে চাঁদ। যখন সে তার ময়ূরকণ্ঠী নৌকোয় করে এসেছিল, তখন সেও দেখেছিল এই হিজল, এই বট, তমাল, এই গাছগুলোর ছায়া কোথায়? নিয়ার দ্য চম্পা। চম্পা হচ্ছে নদী, চম্পা নদীর কাছে কাছে। একটু জীবনানন্দ দাস কি লিখেছে সেটা পড়ি। জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ, ফণী মনসার ঝোপে সতী বনে তাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। বলো তো, বাংলাটা পড়ে কি তোমরা বুঝতা? আমি ইংরেজি ম্যাডামীয় ভাষায় যেটা বলেছি, যেভাবে বলেছি, জীবনানন্দীয় ভাষায় কি তুমি সেটা বুঝতা? আই কোয়াইট ডাউট। আচ্ছা, এবার আবারও শব্দগুলো লিখে নাও। জম হচ্ছে পিচ, সিনোনিম, অর্থ তো আগেই বলে গেছি। হুশ হচ্ছে সাইলেন্স, কোয়াইট, মিউট। ক্লাম্প হচ্ছে বাঞ্চ, বান্ডল বা ঝোপ আর কি। ক্লাম্পটা শুধু আগে বলিনি, বাকিগুলো তো সবই বলেছি। লেখো ঝট করে। এই সময়টা আমি চুপ করে আছে কেন? একটু ফোনটা সাইলেন্ট করলাম। আচ্ছা, আরেকটা ছিল সাইটেড মূল শব্দটা হচ্ছে সাইট, দেখা। সিনোনিমগুলো লেখো। ভিউ, ভিজুয়ালাইজ, সি, অবজার্ভ, ওয়াচ, এগুলোও হতে পারে। একটা ওয়ার্ডের যত বেশি সিনোনিম নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবা, আয়ত্তে নিয়ে আসতে পারবা, ততই কিন্তু লাভ। সো এইভাবে ভেবো না যে শুধু ভিউ লিখে দিলাম হয়ে গেল। তুমি যত বেশি লিখবা বা যত বেশি শিখবা, ততই তোমার কোনো না কোনো জায়গায় সুবিধা হবে একটু। বেঙ্গলস, আচ্ছা কোথায় ছিলাম আমরা? এই কবিতাটা পুরো এক সামনে না থাকলে একটু ঝামেলা হয়ে যায়। ছিলাম ওইখানে, ভেবে দেখো আমরা কি বললাম একটু আগে, যে আমি চারিদিকে তাকালাম, তাকিয়ে কি দেখলাম যে সতী বনে আরেকটা কি বন ছিল, ফণী মনসা, রাইট। সতী বন আর ফণী মনসার উপরে ওই যে জাম, কাঁঠাল, কী যেন গাছ, ওগুলোর ছায়া পড়েছে। ঠিক এই দৃশ্যই অনেক আগে দেখেছিল চাঁদ সওদাগর। এখানে আমরা ছিলাম। এখন চাঁদ সওদাগর এবং আমি আসলে কি দেখেছি? বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি, বাংলার অতুলনীয় রূপ। ঠিক আছে, চাঁদ সওদাগরও বাংলার অতুলনীয় রূপ দেখেছে, আমিও। One day, alas, in the Ganguri, on a raft, as the waning moon sank on the river's sandbanks, Behula too saw countless অশ্বত্থs, bots, besides golden rice field. তো আমি দেখলাম, চাঁদ সওদাগর দেখলো, আরও একজন কিন্তু দেখেছিল। সে কে? সে হচ্ছে বেহুলা।
বেহুলা কোথায় দেখেছে? গাঙ্গুরিতে। গাঙ্গুরি আরেকটা নদী, চম্পা যেমন। এবং বেহুলা তখন কিসে ছিল? র্যাফট বা ভেলায় ছিল। অ্যাজ দ্য ওয়ানিং মুন স্যাঙ্ক, যখন ওয়ানিং মুন মানে যে ক্ষয়িষ্ণু চাঁদ, যেটা অর্থাৎ যখন কৃষ্ণপক্ষ থাকে, যখন মরা চাঁদ ওঠে, সহজ কথা, যখন মানে যেটাকে আমরা অমাবস্যা বলি, তখন চাঁদ যে থাকে না তা তো না, আমাদের দৃষ্টিগোচর হয় না, গভীর রাতে একটু চাঁদ ওঠে, ভাঙাচোরা ছোটোখাটো, তো ওইটাকে বলা হয় মরা চাঁদ। তো মরা চাঁদ যখন ডুবে গেছিল, চাঁদ ডুবে যাওয়ার পরে, অর্থাৎ রাতের বেলা, গভীর রাতের বেলা, বেহুলা যখন ভেলায় চড়ে যাচ্ছিল গাঙ্গুরি নদী থেকে, বেহুলাও দেখেছিল। কি দেখেছিল? এক কথায় বলতে গেলে বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি, বা বাংলার অতুলনীয় রূপ। আর যদি স্পেসিফিক্যালি বলতে হয়, লিটারালি বলতে হয়, তাহলে দেখেছিল কি? কাউন্টলেস, অসংখ্য অশ্বত্থস বটস, অশ্বত্থ গাছ এবং বট গাছ। কোথায়? বিসাইডস গোল্ডেন রাইস ফিল্ডস, সোনালি ধান ক্ষেতের পাশে। বেহুলা কি দেখেছিল? সোনালি ধান ক্ষেতের পাশে অসংখ্য অশ্বত্থ এবং বট। এই যে গ্রিন করা যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু প্রিপোজিশন, খেয়াল করছো কি না? যাই হোক, ওয়ার্ডগুলো লিখে নাও। ইনকম্পারেবল, অতুলনীয়। সিনোনিম হতে পারে ইউনিক, আনপ্যারালাল, মানে যেটা স্পেশাল। ওকে। র্যাফট মানে হলো ভেলা। ওয়ানিং, ওয়েন, ডিমিনিশ, ডিক্লাইন, অর্থাৎ ক্ষয়িষ্ণু, যে বললাম, যেটা ছোট হয়ে এসেছে বা কমে এসেছে। চাঁদ তো আসলে কমে না, চাঁদ তো যা আছে তাই থাকে, কিন্তু আমরা যদি চর্মচক্ষুতে যেটা দেখি, যে যখন চাঁদ ওঠে তখন ছোট থাকে, ধীরে ধীরে চাঁদ বড় হয়, তারপরে বড় থেকে আবার ধীরে ধীরে ক্ষয়ে যায়। তো সেরকম, সেই কল্পনার কথাটাই বলা। কাউন্টলেস, ইননিউমেরেবল বা অসংখ্য, নিউমারাস। তো লিখে নাও, মিস না হয়ে যায় লেখাগুলো, ঠিক আছে? শেষ অংশটা, অ্যান্ড হার্ড দ্য থ্রসেস সফট সং। তো বেহুলা, আমি, চাঁদ সওদাগর, আমরা যে শুধু বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি দেখছি তা কিন্তু নয়, আমরা আবার শামা পাখি, শামার নরম গানও শুনছিলাম। ওয়ান ডে অ্যারাইভিং ইন অমরা, ওয়ার গডস হেল্ড কোর্ট। অমরাটা কোথায়? ইন্দ্রর সভা, দেবরাজ ইন্দ্রর সভা। তো ওখানে অমরায় যখন বেহুলা পৌঁছলো, কেন পৌঁছলো বলো তো? লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনার জন্য। when she danced like a desolate wagtail, যখন সে নেচেছিল একটা বিচ্ছিন্ন, একটা ছিন্ন খঞ্জনার মতন, মানে সে তো বিধ্বস্ত ছিল, তাই না? মানে ওই সময় যেটা হতো প্রিভিয়াসলি, যে কাউকে সাপে কামড়ালে কোনো চিকিৎসা ছিল না, তাকে ভেলায়, কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হতো, এই আশায় যে ওর যদি আয়ু থাকে তাহলে চলতে চলতে নিশ্চয়ই কোনো সাপুরের ওর ভেলাকে দেখবে, বা সামহাও কোনো অলৌকিকভাবে ও বেঁচে যাবে। মানে বাবা মার মনে ধরতো না যে সন্তানকে পুড়িয়ে দেয় বা কবর দিয়ে দেয়, এই জন্য তারা ভেলায় ভাসিয়ে দিত। তো লক্ষিন্দরকে যখন ভেলায় ভাসিয়ে দেওয়া হলো, তখন বেহুলা জিদ করলো যে সেও সেই ভেলার সাথে যাবে। বেহুলার প্ল্যান হচ্ছে ভেলায় চড়ে চড়ে সে স্বর্গে যাবে, স্বর্গের দেবতাদের সাথে যুদ্ধ করে হোক, কনভিন্স করেই হোক, বেহুলা লক্ষিন্দরের প্রাণকে ফিরিয়ে নিয়ে আসবে। এখানে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। বেহুলা আগের জন্মে কিন্তু একজন অপ্সরা ছিল, অর্থাৎ স্বর্গের নর্তকী ছিল। তো পসিবলি কোনো একটা সাপাক্রান্ত হয়েই, অর্থাৎ অভিশাপের কারণেই তাকে মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে আসতে হয়েছিল। সো ও যখন আবার গেল, যে তার স্বামীর প্রাণ ভিক্ষা করলো, তখন দেবতারাও আসলে না নির্লোভ না, তারা একদম কোনো কিছু না নিয়ে, ঘুষ না নিয়ে প্রাণ ফিরিয়ে দিবে না। এই জন্য তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি নাচ দেখাও। লোলুপ পুরুষ স্বভাব আর কি, তুমি নাচ দেখাও, তাহলে তোমার
নাচ দেখিয়ে তুমি যদি ক্লান্ত না হও বা আমাদের স্যাটিসফাইড করতে পারো, কনভিন্স করতে পারো, তাহলে তোমার স্বামীর প্রাণ ফিরে যাবে। তো এরপরে বেহুলা নাচে, নাচতে নাচতে একদম তার পা রক্তাক্ত হয়ে যায়, সে নিজে মানে সিক হয়ে যায়, যতক্ষণ তার প্রাণবায়ু না বেরিয়ে যায় ততক্ষণ সে নাচবে, এরকম একটা কি বলে ডিটারমিনেশন নিয়েই সে নাচা শুরু করে। সংকল্প, এই সংকল্প শব্দটা খুঁজে পাচ্ছিলাম না। তো তার ওই যে নাচটা, ওই নাচতে গিয়ে তো সে বিধ্বস্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এই জন্য বলেছে ডিজোলেট ওয়াকটেল। তো বেহুলা যখন এইভাবে নাচছিল, তার তো মনে কষ্ট হচ্ছিল, তাই না, প্লাস তার শরীরেও কষ্ট হচ্ছিল। এবার দেখো, বেঙ্গলস রিভার্স, ফিল্ডস, ফ্লাওয়ার্স ওয়েলড লাইক স্ট্রিংস অফ বেলস অন হার ফিট। তখন এই বাংলার নদী, মাঠ, ফুল, যেটা জীবনানন্দ বলেছে ভাট ফুল, এরাও কেঁদেছিল, যেভাবে কেঁদেছিল তার পায়ের ঘুঙুর। কি চমৎকার! তার মানে এখানে কিন্তু বাংলার মাতৃরূপকে দেখানো হয়েছে, অর্থাৎ বাংলার যে শুধু সৌন্দর্য আছে সেটা না, তার ভিতরে মমতাও আছে। বাংলা মায়ের সন্তান বেহুলা যখন স্বামীর প্রাণ ফেরত আনার জন্য ওরকম পাগলের মতো নাচছিল, নাচতে নাচতে তার পায়ের ঘুঙুর খুলে গিয়েছিল, তার পা রক্তাক্ত হয়ে গিয়েছিল, তখন যেন এই বাংলা মায়ের নদী, মাঠ, ফুল এরাও বেহুলার কষ্টে কাঁদছিল। তো বাংলার মমত্বটা এখানে এসছে। তো মানে এই কবিতার থিম যখন লিখবা, থিম আমি দিচ্ছি না আজকে, থিম নিজেরা লিখবা, যেটা লিখবা যে কবি যে শুধু মানে প্রথমে তো বিমোহিত, বাংলার রূপ দেখে এতটাই বিমোহিত যে সে অন্য কিছুই আর তার জীবনে দেখার শখ নেই। তো এরপরে কবি কী করেছে, বাংলার অতুলনীয় রূপের বর্ণনা দিয়েছে এবং কবিতার শেষ করেছে কোন জায়গায়, বাংলাকে মায়ের মতন করে মমত্ববোধের বিষয়টা উল্লেখ করে এভাবে শেষ করেছে। সো তোমাদের লেখাটাও ওরকম হবে, আমি দিব ভবিষ্যতে থিম, আজকে টাইম হতো না এই জন্য আর দেইনি। সো এই হলো তোমার কবিতা। এবার সিনোনিমগুলো নাও। ডিজোলেট, আইসোলেটেড অর্থাৎ একাকী, যে নিঃসঙ্গ, আনইনহ্যাবিটেড বা ডিজার্টেড সিনোনিম। ওয়েলড এসেছে ওয়েল থেকে, এটা জরুরি। ওয়েল মানে হচ্ছে কাদা, কান্না। ক্রাইও কান্না আর ওয়েলও কান্না, পার্থক্যটা কি? আর উইপও কান্না, কিন্তু একটু পার্থক্য আছে কিন্তু। উইপ মানে নিঃশব্দে কাদা, ক্রাই শব্দ করে কাদা, ওয়েল হচ্ছে বিলাপ করা, বিলাপ করে কাদা যেটা, সেটা ওয়েল। স্ক্রিম, স্ক্রিম হচ্ছে একদম পারফেক্ট ওয়ার্ড। যাই হোক, এছাড়া উইপ, মন, এগুলো ওই যে একটু পার্থক্য আছে, যে ওই পার্থক্যটা সিনোনিমের সময় আসলে খাটে না। সো তুমি ট্রাই দিলেও চলবে, কিন্তু অ্যাকচুয়ালি বেসিকলি কিছু পার্থক্য আছে। ওয়েল হচ্ছে বিলাপ করে কাদা, স্ট্রিং মানে হচ্ছে থ্রেড, কর্ড বা তার। দেখে নিয়েছ? আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ, অর্থাৎ আমাদের বাংলার মুখ আমি দেখিয়েছি এই কবিতা আমাদের শেষ। আমি থিমটা আলোচনা করেছি, থিমটা নিজেরা লিখবা। আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ আমাদের ফার্স্ট পেপার কিন্তু অলমোস্ট ডান, শুধুমাত্র একটা ইউনিট আছে, যে ইউনিটটা আমি খুব চাচ্ছি যদি ক্লাসে করা সম্ভব হয় তাহলে করব, আর দেখা যাক। তো সেই জন্য মনে হচ্ছে যে সেকেন্ড পেপারটা শুরু করি। আমার প্ল্যান হচ্ছে নেক্সট ক্লাসে আমি কারেক্টর করব। সো এই ক্লাসের জন্য ছুটি, ছুটি মানে কোনো হোমওয়ার্ক থাকছে না, কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু হোমওয়ার্ক থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, থ্যাংক ইউ।